ফের মাঠে নামছে বিএনপি। ৩ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়ে সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন, নির্বাচন ঘিরে প্রস্তুতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে চায় দলের হাইকমান্ড। দলীয় সূত্র বলছে, পদযাত্রা, রোড মার্চ, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে। লক্ষ্য জনগণকে নির্বাচনমুখী করা এবং সংগঠনকে মাঠ পর্যায়ে শক্তিশালী করা। গেল বুধবার নয়াপল্টনে অনুষ্ঠিত দলের সাংগঠনিক সভায় বিভিন্ন প্রস্তাব উঠে আসে। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বলা হয়, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো গ্রুপিং নয়, সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, বিএনপির সংঘাত নয়, চাই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। সরকারকে সহযোগিতা করা হলেও আইনশৃঙ্খলার অবনতিতে দলটি উদ্বিগ্ন। সভায় নতুন সদস্য সংগ্রহ, ৩১ দফা সংস্কার প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম দ্রুত করার বিষয়েও আলোচনা হয়। সামনে নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে আবারও সক্রিয় বিএনপি। তাদের দাবি সংলাপ নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং দেশের স্বার্থে দলীয় ঐক্য, শান্তিপূর্ণ কর্মসূচি আর জনগণকেই পাশে চায় দলটি।